হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হারমোনি সিক্রেট এপিসোড 3। এপিসোডের শুরুতে মাফিকা আর আয়রনকে দেখায়। ওরা দুজন আরিয়ানের বেডরুমে ছিল। আরিয়ান ওর জন্য ড্রিঙ্ক রেডি করছিল, তখন মাফিকা ওর প্রাইভেট রুমে যায়। দেন ওরা দুজন বেডরুমে আসে। আরিয়ান ওকে কিস করতে থাকে, বাট কিছুক্ষণ পর মাফিকা একটু এগ্রেসিভ হয়ে আরিয়ানের টপে আসে। বাট সাডেনলি মাফিকা ঘুমিয়ে পড়ে। সো আরিয়ান ওকে বারবার ডাকে, বাট ও ওঠে না। তখন আরিয়ান ওকে বিছানায় শুইয়ে দেয়। দেন ও টেবিলে রাখা মাফিকার হ্যান্ডব্যাগের দিকে নোটিস করে, আর ও ওই হ্যান্ডব্যাগটা ওপেন করে। মাফিকার ফোন, মাফিকার কার্ড ও দেখতে থাকে। ও মাফিকার ফোনের লক ওপেন করার চেষ্টা করে, বাট ও কোনোভাবেই পারে না। ফাল সিন ফ্ল্যাশব্যাক দেখায়। অ্যাকচুয়ালি ওই ড্রিঙ্কের মধ্যে আরিয়ান স্লিপিং পিলস দিয়ে দিয়েছিল, যার জন্য মাফিকা ঘুমিয়ে পড়েছে। ফাল নেক্সট সিন ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্টে আসে। আরিয়ান বলে, আমায় আরও একবার চান্স নিতে হবে। দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। মাফিকার ফোন রিং হতে থাকে। মাফিকা যখন নোটিস করে ওর ফোন রিং হচ্ছে, ও তখন দৌড়ে ওর হ্যান্ডব্যাগের কাছে যায় আর ও ফোন রিসিভ করে আর অন্য একটা রুমে চলে আসে। হ্যালো বস, কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাকে সিগনেচার করতে হবে। আপনি আপনার অফিসে চলে আসুন। সো মাফিকা বলে, ইয়েস, আমি এখনই যাচ্ছি। দেন ও যখন কল কাট করে, ব্যাক সাইডে আরিয়ান দাঁড়িয়েছিল আর বলে, তুমি এখন চলে যাবে? মাফিকা বলে, ইয়েস, আমায় তো এখন যেতে হবে। কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সিগনেচার করতে হবে। সো আরিয়ান বলে, তুমি এই ড্রেস পরে নিশ্চয়ই যাবে না? অ্যাকচুয়ালি এই ড্রেসে তোমায় ভীষণ হট লাগছে। ফাল তুমি শাওয়ার নিয়ে নাও, আমি তোমার জন্য ক্লথ এনে দিচ্ছি। সো মাফিকা বলে, তুমি আমার সাথে এত নাইস বিহেভ কেন করছো? সো আরিয়ান বলে, অ্যাকচুয়ালি আই লাইক ইউ। দেন মাফিকা শাওয়ার কমপ্লিট করে বাইরে আসে। এদিকে আরিয়ানকে দেখায়। ও অনেক খুঁজে খুঁজে মাফিকার জন্য একটা ব্ল্যাক কালারের ড্রেস বের করে। মাফিকা ওই ড্রেসটা ওর হাত থেকে নেয় আর আরিয়ান ওকে ইশারা করে বলে, তোমায় পরলে একদম পারফেক্ট লাগবে। ওয়েল নেক্সট হেয়ার ড্রায়ার দিয়ে মাফিকার হেয়ার ও ড্রাই করে দেয়। দেন মাফিকা বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তখন আরিয়ান বলে, অ্যাকচুয়ালি ইউ আর ভেরি স্পেশাল ফর মি, তাই তোমার জন্যই তো সব কিছু করব। মাফিকা বলে, এখন আমি রেডি হয়ে নিই? সো আরিয়ান বলে, ওয়েল, তোমার স্কিনটা গ্লো করতে হবে, তাই না? ও কয়েকটা সিরাম আর ক্রিম ওর ফেসে লাগিয়ে দেয়। তো মাফিকা বলে, এবার ঠিক আছে। সো আরিয়ান নোট করে। নেক্সট একটা কলিং বেল বাজে। আরিয়ানের ফেস একদম সিরিয়াস হয়ে যায়। ও ডোর ওপেন করার আগে একবার চেক করে। অ্যাকচুয়ালি এটা ওর ড্যাড ছিল। ও একটু ঘাবড়ে যায়। ও ডোর ওপেন করে। ওর ড্যাড ভীষণ সিরিয়াস ফেস নিয়ে দাঁড়িয়েছিল। ওর ড্যাড বলে, আমি শুনলাম তুমি এখানে কোনো মেয়েকে নিয়ে এসছো। ওয়েল, কে সে? তুমি তো জানো আমি সব কিছুই নিয়ে ভীষণ পারফেক্ট থাকতে পছন্দ করি। এইসব যদি একবার মিডিয়ার কানে পৌঁছে যায়, সো কি হতে পারে? এদিকে মাফিকা, ও তো সব কথাগুলো শুনছিল, বাট ও ভীষণ ভয় পেয়েছে, তাই ও একদম বাইরে বেরোতেই পারছিল না। সো
আরিয়ান বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ওর ড্যাড ওকে ভীষণ জোরে স্ল্যাপ করে আর বলে, ডোন্ট ইউজ দিস লাইন, ওকে? এটা আমায় তোমার মমের কথা মনে করিয়ে দেয়। দেন ওর ড্যাড ওর বেডরুমের দিকে যাচ্ছিল, বাট আরিয়ান ওর ড্যাডকে আটকে নেয় আর বলে, আমার জন্য চিন্তা করার কোনো নিড নেই। সো ওর ড্যাড একদম ক্লিয়ারলি ওকে বলে, তোমায় নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি তো আমার কোম্পানি, আমার বিজনেস আর আমার রেপুটেশনের কথা ভাবছি। আরিয়ান এটা শুনে ভীষণ স্যাড হয়ে যায়। দেন ওর পাপা ওখান দিয়ে চলে যায়। একটু পর মাফিকা ওই রুমের বাইরে আসে। আরিয়ান সোফাতে গিয়ে বসে। মাফিকা আরিয়ানের পাশে বসে ওর ফেসে হাত রাখতে যাচ্ছিল, বাট ও পারে না। আরিয়ান কাঁদতে থাকে। দেন আরিয়ান বলে, ওয়েল, আমার পাপার বডিগার্ডস আমায় নোটিস করছে, সো তুমি আরও একটু ওয়েট করে যাও। ওনারা চলে গেলে তারপর তুমি এখান দিয়ে যেও। সো মাফিকা ও নোট করে আর চুপ করে বসে থাকে। সিচুয়েশন ভীষণ সিরিয়াস ছিল। নেক্সট সিন কাট হয়। মাফিকার অফিস দেখায়। ওর অ্যাসিস্ট্যান্ট ওর জন্য ওয়েট করছিল। ওয়েল, মাফিকা বলে, সামথিং ইম্পর্ট্যান্ট? সো ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি ফার্স্ট অফিসে চলুন। ওয়েল, ও যখন অফিসে যায় তো ওর অ্যাসিস্ট্যান্ট একজনকে কল করে বলে বসের জন্য একটা ড্রেস আনতে। সো মাফিকা বলে, কেন? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, এই ড্রেসটা এখনো লঞ্চ হয়নি। এটা ওরিয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, মানে খুন আরিয়ান প্রথম এটা পড়েছিল। আর প্রেসার মিডিয়া যদি জানতে পারে, সো আমাদের রেপুটেশনের কি হবে আপনি এটা বুঝতে পেরেছেন? সো মাফিকা ভীষণ টেন্স হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয়। মাফিকা নিজের ড্রেস আপ কমপ্লিট করে নেয়। এইদিকে আরিয়ানকে দেখায় ও নিজের ড্রেস আপ কমপ্লিট করে নেয়। অ্যাকচুয়ালি আজ ওদের একটা খুব বড় ইভেন্টে ইনভাইট করা হয়েছিল। আরিয়ানের কার পার্কিং লটে এসে দাঁড়ায়। আরিয়ান আর ওর কিউট অ্যাসিস্ট্যান্ট বাইরে আসে। তখনই ওদের সামন দিয়ে আরও একটা গাড়ি ক্রস করে। এটা ছিল মাফিকার কার। সো ওর কিউট অ্যাসিস্ট্যান্ট বলে, এখন মাফিকা? ওয়েল, যখন আরিয়ান নোটিস করে মাফিকা এসছে, সো আরিয়ান ওকে বলে, তুমি সিঁড়ি দিয়ে চলে যেও। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বাট বস, ওর বস তো ওর কথাই শোনে না। ওয়েল, নেক্সট লিফট দেখায়। মাফিকা প্রথম লিফটে গিয়ে সুইচ অন করে দেয়। সাডেনলি আরিয়ান চলে আসে। তো ওরা দুজন যখন আবার সুইচ অন করতে যাবে তখন আরও একজন পার্সন চলে আসে। তো আরিয়ান ভীষণ অ্যাংরি হয়ে তার দিকে তাকায়। কিছুক্ষণ পর মাফিকাকে দেখায়। মাফিকা স্মাইল করছিল। এদিকে আরিয়ান সিক্রেটলি ওর হ্যান্ড গ্র্যাব করে নেয়। মাফিকা তো ভয় পেয়ে যায়। ওর হাতটা ও বারবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, বাট কোনো মতেই আরিয়ান ওর হাত ছাড়ছিলই না। দেন আরিয়ান ওর হ্যান্ড হোল্ড করে দাঁড়িয়ে থাকে। আর মাফিকা ও কিছুই বলতে পারে না। ক্রস আরিয়ান ওর হাত তো ছাড়বেই না। ওকে মাই অল সুইটি, এখানেই হারমোনি সিক্রেট। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।